গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিস। ভেতর বাইরে একই চিত্র, সবখানেই বৃষ্টিতে জলাবদ্ধতা। সকাল থেকেই ভারী বৃষ্টি, এতে জলাবদ্ধ শ্রীপুরের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যাহত নাগরিক সেবা। পানি জমে যায় কালিয়াকৈর সহ নগরীর বিভিন্ন এলাকায়, ডুবে যায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এখানে একটা গুরুত্বপূর্ণ অফিস, বাড়ি ঘর সবকিছু আছে। আপনার টিএন অফিস, সেখানেও আপনার পানি জমে যায়। এখানে রেজিস্ট্রার অফিস, এখানে একটা কলেজ আছে, মহিলা কলেজ, সেগুলি পানিতে ডুবে যায়। বিভিন্ন দোকানপাটের আশপাশে জলাবদ্ধতা হইয়া সকলের চলাচল এবং অফিস করা অসম্ভব হয়ে পড়ছে। চেম্বারে বসে কাজ করি আর ভিতরেও পানি উঠছে। মোটামুটি সকাল থেকে এই পর্যন্ত সকল কাজই আমাদের বন্ধ। কমেছে উজানের ঢলের পানি, এতে তিস্তার পানি নেমেছে বিপদসীমার নিচে। উন্নতি হয়েছে প্লাবন পরিস্থিতির। নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের বেশিরভাগ নিচু এলাকা থেকে সরে গেছে পানি, তবে প্লাবিত রয়েছে দুর্গম চরাঞ্চলের কিছু ফসলের ক্ষেত। পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে ভাঙন। রুদ্ররূপ নিয়েছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী। বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। আতঙ্কে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আমরা এই অসহায় এই অবস্থায় কোথায় যাওয়ার কোনো কিনার নাই। কোনো গাছপালা, কোনো বাঁশ গাছ কোনো আটকার পাবালে যে না, সবগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদী যা ভাঙতেছে, আমার গাছ গাছালি যা কিছু আছে সব নদী দিয়ে গেছে, কিছু ধরতে পারি নাই। এই যে আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, এই ভিড়ে দিয়ে এই গাছ গাছালি দিয়ে আমার সংসার চলতো। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ভয়াবহ রূপ নিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এতে বসতভিটা হারানোর শঙ্কায় তারা। এই বসে 11টা ভাঙা দিছি বাবা, জানেন না আমার কিছুই নাই, এলা নিত কামলা দিয়ে ভাত খাবার তাও পাই না। এখন আমি কোথায় বাড়ি করবো না করবো, এখন জায়গার জন্য তোমরা করে সবাই হেল্প করো। এখন বস্তা তাড়াতাড়ি ফেলান, ভাঙড়িতে কমে যাক। আমরা বাচ্চা কোচা নিয়ে নই নাগাদ পড়ছি। ঘর বাড়ি মেসমার হয়ে ভাঙি চুরি শেষ হয়ে গেল, ভাসিয়ে গেল অনেকগুলো গাছপালা, ঘর বাড়ি টানে উকেশ পাবাইছি, এই পর্যন্ত টানতেছি। বস্তা আসার পরেও অনেক বাড়ি ভাঙি গেল, নিয়ে 50-60 ঘর। আর এখন মনে করো বস্তা ফেলার আগে উত্তর পাশে ওরা নিয়ে যা ফেলা দক্ষিণ পাশে, এখন তো উত্তর পাশে সব খালি আছে, এদিকে তো বস্তা বস্তি নাই, এখন তো হাজার হাজার বাড়ি ঘর ভাঙি যাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে যোগাযোগ করেছি, কিন্তু সেখান থেকে কিছু ব্যবস্থা জিও ব্যাগে নিয়েছে, কিন্তু এটা মূলত এটা দিয়ে কোনো কাজ করে না। আজকে 100 ফিটের মতন ভেঙেছে, কিন্তু এখানে যদি স্থায়ীভাবে কাজ না করে তাহলে সরকারের যেমনভাবে আদর্শ হারাবে, এখন জনগণের যে চলাচল রাস্তা আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, এটার থেকেও বঞ্চিত হবে। এর মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সহায়তার আশ্বাস দেন তিনি। এই অঞ্চলে যেহেতু প্রচুর নদী রয়েছে এবং প্রতিনিয়ত নদী ভাঙনের কারণে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে যাতে একটি চিরস্থায়ী একটা ব্যবস্থা করা যায় যাতে নদী না ভাঙে, সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং যাতে দ্রুত এই পদক্ষেপ নেয় সেটার জন্য আমরা স্যারকে অবহিত করেছি। ভাঙন রোধে টেকসই বাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুক্তা আক্তার, স্টার নিউজ।